দেখেন, বাংলাদেশটা নরপশুতে পরিণত হয়েছে। আজকে এই দুর্ঘটনা হতো না যদি আসিয়া দর্শনের বিচার হতো এই দেশে, তাহলে আজকে রামিসার এই অবস্থা হতো না। 2025 সালে আসিয়া দর্শন হত্যা মামলার ফাঁসি মানুষ এখনো দেখেনি। রায় হয়েছে আমরা শুনছি, কিন্তু ফাঁসি হয়েছে এরকম কিছু আমরা দেখিনি। এখন আবার 2026 সালে এখন রামিসার এই অবস্থা। কেন কেন এভাবে দেশটার ভিতরে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে? কেন? এর বিচার চায় জনগণ। আপনারা যেভাবে হোক দ্রুত এর বিচারের সমাধান করুন, না হলে জনগণের হাতে তাদেরকে তুলে দিন, জনগণ তার বিচার করবে। আমি সহ সারা বাংলাদেশের জনগণ জনসম্মুখে এর বিচার চায়। যদি এর বিচারগুলা জনসম্মুখে করা হয় তাহলে কি এগুলা আর কখনো হবে না এই বাংলাদেশে। শুধু এই অপরাধীরা অপরাধ করে যাচ্ছে, কোনো বিচার হয় না, সেই জন্য এরা এভাবে মাথা ছাড়া দিয়ে নাড়া দিয়ে উঠছে। আমি বলতে চাই, এগুলোর আবার উকিল, এগুলোর আবার কোর্ট কাছারি বিচার আচারের তো কোনো প্রয়োজন নেই। এগুলো জনসম্মুখে জনগণের হাতে তুলে দেওয়া হোক, এর বিচার জনগণ করবে। আইন আদালতে এর বিচার করার দরকার কি? এত বড় অপরাধ করার পর এর আবার কি সাক্ষী স্বরূপ, এর কোন আইন আদালত, এর উকিল মুক্তার তো কোনো প্রয়োজন নেই। এগুলা যদি জনসম্মুখে দিয়ে এদেরকে মাটির নিচে অর্ধেক গেড়ে লুস্তুর পাথর মেরে মেরে ফেলা উচিত, তাহলে এই বাংলাদেশে এই ধরনের অপরাধ আর এরা করতে পারবে না। যারা আমার সাথে একমত তারা কমেন্ট বক্সে লিখে যাবেন এর বিচার আপনারা কিভাবে চান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।